খুলবে না, খুলবো খোলো। আরে ধুর, আমার ভালো লাগছে না। তোমার ছেলে এখানে বসে আছে আর তুমি তার সামনে রোমাঞ্চ করছো। আরে ভাই, ওরা দূরে সরাই দাও না, আর নাহলে বালটারে মেরে ফেলো। আমাদের দুজনের মিলনের মধ্যে সে একজন বাধা। আচ্ছা তুই চুপ করো, আমি দেখছি কি করেছে। আচ্ছা শোন, তোকে যে কাজগুলো করতে বলেছিলাম সবগুলো করা শেষ? জি আম্মু। ঠিক এত তাড়াতাড়ি সব কাজ করা শেষ? এই থালা বাসনগুলো ধুয়েছিস? জি আম্মু। আর ঘর মুছতে বলেছিলাম যে, আর আমি যেসব নোংরা কাপড় চোপড় ধোয়ার জন্য রেখেছিলাম ওগুলো সবকিছু করা শেষ? জি আম্মু, সব কিছু করেছি। শোন, তো কাপড় চোপড় ধোয়া না একদমই হয় না, সব ময়লা রয়ে যায়। যা ওই কাপড় চোপড়গুলোতে আবার ধুয়ে দে। আচ্ছা বাদ দাও, আসো। ও ফোন করেছে। ধরো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমাদের বাচ্চা কোথায়? তোমার ছেলে? আরে ও তো পড়াশোনা করছে আর আমি রান্না করছিলাম। ও তাই? আচ্ছা একটা বলোকে ফোনটা দাও তো। কথা বলবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। শুন, তোর বাবার সাথে একদম ভেবেচিন্তে কথা বলবি, আর যদি কিছু বলার চেষ্টা করেছিস না তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো। এই যে শোনো, কথা বলো। হ্যাঁ হ্যালো আব্বু, কেমন আছো? এই তো বাবা ভালো আছে। কি অবস্থা তোমার? জি আব্বু, ভালো আছি। আচ্ছা মা তোমার ঠিকঠাক মতো খেয়াল রাখছে তো না? হ্যাঁ আব্বু, মা। আচ্ছা শোনো না, ওর তো কালকে পরীক্ষা, এখন যদি কথা বলো তাহলে তো অনেকগুলো টাইম ওয়েস্ট হবে। তুমি বরঞ্চ কিছুক্ষণ পরে ফোন দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা মাথায় রেখো, আমার ছেলের যেন দেখাশোনা ঠিকঠাক মতো হয়। তুমি কোনো চিন্তাই করো না, ওর আমি এত ভালো করে দেখাশোনা করব যে তুমি ভাবতেও পারবে না। ঠিক আছে, রাখছি। আসলে সরি, আমি বুঝতে পারিনি যে ও এই মুহূর্তে ফোন করবে। আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা বেবি, একটা কথা বলো তো, তোমার হাজবেন্ড কি টাকা পাঠিয়েছে? না তো, বলেছে 2 দিন পর পাঠাবে। আচ্ছা, পাঠালে তুমি আমাকে কিছু টাকা দিও, আমার না খুব টাকা দরকার এখন। কত টাকা? এই 50,000 হলে হবে। 50,000 টাকা? তুমি এত টাকা দিয়ে কি করবে? তোমাকে তো আগের মাসে 1,00,000 টাকা দিলাম। আর বাবা আমার লাগবে। ঠিক আছে, তুমি না দিলে বলে দাও আমাকে। আরে এভাবে বলছো কেন? তুমি চাইলে কি আমি না করতে পারি? আরে বাবা, আমি তো জানি তুমি আমাকে না করবে না, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। বাহ বাহ, কত সুন্দর দৃশ্য, তাই না? বাবা তুই এদিকে আয়। কি হচ্ছিল ওগুলা? আরেকটু হলে তো মনে হচ্ছে আমি পর্ন ভিডিও নিজের চোখের সামনে লাইভ দেখবো। তুমি তুমি হঠাৎ করে বিদেশ থেকে চলে আসলে কোথায়? আমি তো কিছুক্ষণ আগেই তোমার সাথে কথা বললাম, আমাকে তো একবারও বললে না। আরে ভেবেছিলাম তো তোমাদেরকে একটা সারপ্রাইজ দিব, কিন্তু এখানে এসে আমি তো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। কি হচ্ছিল এগুলো? তো ভাই শেষ করলি কেন? এখনো তো আউট হয়নি, শেষ কর। এই কত দিনের রিলেশন তোমাদের, সত্যি করে বলো। আরে তুমি ভুল বুঝছো, ও আমার কাজিন হয়, এখানে ঘুরতে এসেছিল। কাজিন? কই, এর আগে আমি তো কোনোদিন ওর নাম তোমার মুখে শুনিনি, সত্যি করে বলো ওকে। আরে তুমি জানবে কিভাবে? তুমি তো এখানে ছিলেই না, তুমি বিদেশ থেকে ওর কথা জানতে পারবে কিভাবে বলো তো? চুপ কর, চরিত্রহীন নারী কোথাকার। আর একটাও মিথ্যা কথা বলবে না। কি সমস্যা তোমার? আরে এই, সত্যি করে বল তুই কে? আরে ভাই, ও তো বললোই আমি ওর কাজিন হই। কাজিন কাজিন না? যেই আমি বাসায় নেই অমনি সেটা সুযোগ নেওয়া লাগবে না। আরে ওকে তো আমি দোষ দিব না, ও তো একটা ছেলে মানুষ। ছেলে মানুষ যদি ফ্রিতে খাবার পায় তাহলে তো খাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি কি করে করতে পারলে এই কাজটা বলো তো? তুমি কি ভুলে গিয়েছিলে যে আমাদের একটা ছেলে আছে? আমার ছেলের সামনে এই ধরনের নোংরা কাজ তুমি কি করে করতে পারলে? এরপরে নিচে তুমি কি করে নামলে বলো তো? কি করে নামলে? আরে বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি, তোমাকে আমি শুধু শুধু মিথ্যা কথা কেন বলবো বলো তো? তুমি তো আর আমার শত্রু না, তুমি দেশের বাইরে ছিলে এজন্য তুমি কিছু জানো না, ও সত্যি আমার কাজিন হয়। চুপ, আর একটাও মিথ্যে বলবে না। সত্যি আমি জানতে পারতাম না যদি আজকে আমি এখানে না আসতাম। সত্যি তো এটাই যে এই ছেলেটা তোমার বয়ফ্রেন্ড, আর তোমাদের দুজনকে আমি একসঙ্গে দেখে নিয়েছিলাম। আমি এখানেই ছিলাম এতক্ষণ। আর একটু আগে আমি যে ফোন দিয়েছিলাম না তোমাকে, আমি এখানে দাঁড়িয়ে ফোনটা দিয়েছিলাম, তুমি সেখানে পর্যন্ত মিথ্যা বললে না। আমার ছেলেকে এমন অমানবিক অত্যাচার করছো, তারপরে তোমরা দুজন রোমান্স করছো। আচ্ছা একটাবার ভেবে দেখো তো, ও একটা ছোট বাচ্চা, ওর মনে ছি, একটা ছেলের কাছে তার মা কতটা সম্মানের জায়গা, তুমি ভাবো এটা? একটাবার ভেবে দেখো, তুমি তো ওর সামনে এই কাজগুলো করলে। আচ্ছা মনে একটা কথা বলো তো, ও তো আমাদের সন্তান, তাই না? নিজের সন্তানের সামনে এই ধরনের কাজ করতে তোমার একটাবার বিবেকে বাধা দিল না? তুমি তো ওর মা, তোমাকে নিয়ে ওর মনের মধ্যে কেমন চিন্তা ভাবনা আসছে একটাবার ভেবে দেখেছো? কি করে পারলে এই কাজটা করতে তুমি? করেছি, বেশ ভালোই করেছি। আমি তো তোমাকে ভালোই বাসি না, আর আমি তোমার সাথে থাকতেও চাই না।
এই কারণেই আমি এই কাজটা করেছি। আর আমি যখন সুযোগ পেয়েছি, তুমি দেশের বাইরে ছিলে, তখন আমি এই কাজ করবো না কেন বলো তো? আর তুমি হচ্ছে একটা বিবাহিত পুরুষ, তোমার একটা বাচ্চাও আছে। জেনে শুনে আমি তোমার মতো পুরুষকে কেন বিয়ে করবো বলো তো? শুধুমাত্র তোমার টাকার জন্য। তুমি একবারও ভেবে দেখলে না তোমাকে আমি কেন বিয়ে করেছি? যাই হোক, তুমি যেহেতু জেনেই গেছো তাহলে ভালো হয়েছে। আমাকে এখন আর কষ্ট করে তোমাকে এই সব কিছু জানাতে হবে না। আমি তো ওকে অনেক আগে থেকেই ভালোবাসি, আর আমরা প্ল্যানও করছি বিয়ে করার। এই শোনো, চলো আমরা এখান থেকে চলে যাই। আমরা তারপরে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবো, ঠিক আছে? চলো। এই, তোমার সাথে কখনো আমার বিয়ে নিয়ে কথা হয়েছে? তোমাকে আমি কখনো বিয়ে করবো এই কথা দিয়েছি তোমাকে? তাছাড়া তুমি একজন বিবাহিত মহিলা, তোমার হাজবেন্ড আছে, তোমার সন্তান আছে। তুমি কি করে ভাবলে যে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব? শুনো, আমি শুধু তোমার সাথে সম্পর্কটা রেখেছি তোমাকে ভোগ করার জন্য, আর হচ্ছে তোমার হাজবেন্ডের টাকার জন্য। যতদিন তুমি আমাকে টাকা দিচ্ছ আর তোমাকে খেতে দিচ্ছ, ততদিন আমি তোমার সাথে ছিলাম। আর তুমি জানো, তোমার মতো অনেক প্রবাসীদের বউদেরকে আমি টার্গেট করি। তারা হচ্ছে আমার একমাত্র পাখি। হ্যাঁ, যতদিন তোমার হাজবেন্ড ছিল, তোমার টাকা ছিল, ততদিন আমি তোমার সাথে ছিলাম। আজকের পর থেকে তো তোমার কাছে টাকাও নাই, তোমার হাজবেন্ডও তাই। শুধু শুধু তোমার সাথে থেকে লাভ কি? আর শোনো, নেক্সট টাইম থেকে আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবো না। বাই। দেখো, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি ও শুধুমাত্র টাকার জন্য আমাকে ইউজ করে গেছে। আমিও কখনো এমন কাজ করব না। আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি আজকে থেকে ওকে আমার নিজের বাচ্চার মতো দেখাশোনা করব। কখনো ওর সাথে খারাপ ব্যবহার করব না, আর বাসার কোনো কাজও ওকে দিয়ে করাবো না। প্লিজ আমাকে একটা সুযোগ দাও না। হ্যাঁ, চুপ করো, আর একটাও কথা বলবে না। কি বললে তুমি? ভুল হয়ে গেছে না? যে দেখলেও তোমাকে ছেড়ে চলে গেছে, অমনি তুমি বলছো তোমার ভুল হয়ে গেছে। এখন ও যদি তোমাকে নিয়ে যেতে চাইতো, তুমি তো ঢ্যাং ঢ্যাং করে ওর সঙ্গে নাচতে নাচতে চলে যেতে। একটা বারো আমার কথা ভাবতে না, একটা বারো আমার ছেলের কথা ভাবতে না। কি সমস্যা তোমার? আর কতটা নির্লজ্জ হবে তুমি? আর তুমি কি ভেবেছিলে বলো তো এই ধরনের ছেলেটা তোমাদেরকে ভালোবাসবে? শোনো, একটা আনম্যারিড ছেলে কখনোই একটা ম্যারিড মেয়েকে ভালোবাসে না। একটা আনম্যারিড ছেলে একটা মেয়ের কাছে শুধুমাত্র শারীরিক মিলনের জন্যই আসে। আর তুমি তো একটা বলদ। ভেবেছিলে যে এই কাজগুলো করতে আমি জানতে পারবো না, কিন্তু কথায় আছে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আজকে তো আমি তোমাকে হাতে হাতে ধরলাম, এরপরে তুমি কোন মুখে আমার কাছে ক্ষমা চাইছো বলো তো? ধরে নাও আমি যদি তোমাকে ক্ষমা করেও দিই, তারপর এই দৃশ্য আমার মাথায় সারা জীবন থেকে যাবে। আর আমার ছেলের সামনে তুমি যে কাজগুলো করছিলে, একটাবার ওর কথা ভেবে দেখো, ও তোমাকে নিয়ে কি ভাবছে। এত কিছু করার পরও তুমি আমার কাছে ক্ষমা চাইছো না? শোনো, তোমার মতো চরিত্রহীন নারীর কোনো ক্ষমা আমার কাছে নেই। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোয় যাও। আমি আর আমার ছেলে সারাটা জীবন একাই কাটিয়ে দিতে পারবো। যাও প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি আর সত্যি এরকম কাজ করব না। আমাকে একটা সুযোগ দাও। এত সুযোগের গোষ্ঠী যাবে।